আমাদের স্বাধীনতা আছে, এটা আমাদের গর্বের বিষয়, কিন্তু না খাওয়া আমাদেরকে মাইরেন না, ঠিক আছে? আর না খাওয়া যদি আমাদেরকে মারার ইচ্ছা থাকে তাহলে পানি দিয়ে মারেন, আমরা পানির নিচে ডুবে মরে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। না, ভালো তো থাকার কথাই না। বর্তমান বাংলাদেশের পণ্য দ্রব্য যেরকম ভাবে ঊর্ধ্বগতি হইতেছে, এতে মনে হয় না যে আপনারা কেউ ভালো আছেন। বাজারে দ্রব্য মূল্যের দাম ধীরে ধীরে শুধু বাড়তেছে। যারা এই সময় যারা বিয়ে শাদী করেন নাই, ভাই দয়া করে বিয়ে শাদী করার ইচ্ছা করেন না। আর 2 বছর পর, আর 2টা বছর পর বিয়ে শাদী করেন। বর্তমান যে অবস্থা, এই অবস্থায় বিয়ে শাদী করলে এমনিতে তো আপনি নিজে মরবেন, আর কয়দিন পর আপনি নিজে মরবেন। বিয়ে শাদী করলে বউকে নিয়ে মরবেন। তার চেয়ে ভালো যদি জানে পানে বাইসে থাকতে পারেন তো কষ্ট মষ্ট করে আর 2টা বছর বাইসে থাকেন। এরপর যদি দাম কমে তারপর আপনি বিয়ে শাদী করেন। কথাটা আমি কেন বললাম জানেন? কথার সাথে লজিক আছে, দাঁড়ান একটা জিনিস আপনাকে দেখাই। এই যে এই পেজ, এই যে কাঙ্ক্ষিত পেজ, পেজ দেখছেন না? পেজ হচ্ছে 110 টাকা কেজি। আপনি পেজ খেতে চান? হ্যাঁ, পেজ 110 টাকা কেজি। বাজারে যান, একটু হিসেব করে যান। এই যে কাঁচামরিচ, আপনাকে আজকে দেখাবো আমি। এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ 280 টাকা কেজি, 280 টাকা কেজি কাঁচামরিচ। এই যে আলু, যে আলু বাঙালিরা খুব আলু খাইতে পছন্দ করে, এই যে আলু 60 টাকা কেজি। এই আলু কিন্তু কয়েকদিন আগেও ছিল 30 টাকা, 20 টাকা কেজি আলু আসছিল, এখন হচ্ছে 60 টাকা কেজি। আপনি কি খাইবেন? এই যে ডিম, এই ডিমের দাম কত জানেন? এই ডিম 52 টাকা খালি। আপনি ডিম খাইতে পছন্দ করেন, ডিমের দাম 52 টাকা খালি। বাঙালি কি খাইবো? কোন জিনিসটা খেয়ে বাঙালি বেঁচে থাকবে চায়? সবকিছু দামই বেশি। একজন গার্মেন্টস শ্রমিক যে মাসে বেতন পায় 15,000 টাকা, 15,000 তো অনেক বলে, মাসে বেতন পায় 12,000 টাকা, 10,000 টাকা। তো এই ব্যক্তি যদি 1 কেজি পেঁয়াজ কেনে 110 টাকা দিয়ে, 1 কেজি মরিচ কেনে 280 টাকা দিয়ে, 1 কেজি আলু কেনে 60 টাকা দিয়ে, তাহলে তার এই জিনিসগুলো কয়দিন যাবে? হাইস্ট 3 দিন 4 দিন যাবে, তাই শেষ। তাহলে এরকম ভাবে যদি সে কেনে, তার মাসে কত টাকা লাগে আপনি একটু হিসেব করে দেখেন। একজন ব্যক্তির প্রত্যেকদিন 200 টাকা তার খাওয়া খরচ লাগে। আবার এইদিকে ঢাকা শহরে যদি থাকতে হয় ভাই, একটা বাসা ভাড়া থাকে, ঠিক আছে? ঢাকা শহরে একটা বাসা ভাড়া থাকলে কমসে কম 3,000 টাকা একটা বাসা ভাড়া, এর নিচে তো পাবেনই না। 3,000 টাকা যদি থাকে, তাহলে এই ব্যক্তির আর মাস শেষে কয় টাকা হাতে থাকে? তার বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, এরা কি খাবে? অর্থাৎ না খেয়ে থাকতে হবে। বাংলাদেশের মানুষের না খেয়ে থাকা ছাড়া কোনো উপায় নাই। আর কয়দিন পর আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ না খেয়ে থেকে তর্কদা মানুষ মারা যাবে, এছাড়া কোনো পদ্ধতি নাই। এখন বাংলাদেশের মানুষ যদি না খেয়ে থেকে বাঁচতে পারে, অর্থাৎ গাছের পাতা খেয়ে বাঁচা লাগবো, নতুবা পাথর খেয়ে বাঁচা লাগবো, পানি খেয়ে বাঁচা লাগবো, তাছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আর একটা পথ যদি আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে বিকল্প পদ্ধতি। আমাদের দেশে তো এই শিক্ষা খুব ভালো করে দেওয়া হয় যে একটা জিনিস যদি না থাকে তার বিকল্প আপনারা ব্যবহার করবেন। কয়েকদিন আগে দেখলেন যে বেগুনের দাম খুব হাই কোয়ালিটি বাইরে গেছে, এখন বেগুন যে চপ বানা খাওয়ার কোনো দরকার নাই, এর বিকল্প ব্যবহার করেন। তো বেগুনের বিকল্প কি হতে পারে? বেগুনের বিকল্প হচ্ছে মিষ্টি কুমড়া। বাঙালি মিষ্টি কুমড়া দিয়ে চপ বানা খাইছে। এখন পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজের বিকল্প আপনি কি ব্যবহার করবেন? পেঁয়াজের বিকল্প তো আমার কিছু আসতেছে না। পেঁয়াজের বিকল্প কি হতে পারে? পেঁয়াজের বিকল্প উস্তা হতে পারে, পেঁয়াজের বিকল্প উস্তা। তো বাঙালি এখন পেঁয়াজের বিকল্প উস্তা হিসেবে ব্যবহার করবে না, উস্তর দামও বেশি, উস্তা তো আর খাইতে পারবে না। তো পেঁয়াজের বিকল্প এখন কি খুঁজে বের করতে হবে? লবণের বিকল্প কি হতো? লবণ, লবণ যেহেতু লবণ সাদা, বালু একটু সাদা সাদা লাগে, হ্যাঁ, লবণের বিকল্প বালু হতে পারে। বাঙালি এটাই ব্যবহার করতে হবে, তাছাড়া কোনো পদ্ধতি নাই। এখন বাঙালিকে ব্যবহার করতে হবে বিকল্প পদ্ধতি। যার যেটা বিকল্প পদ্ধতি, যে যেটাকে খুঁজে পায় ওইটাকে ব্যবহার করা ছাড়া কোনো উপায় নাই। তেলের বিকল্প আর কি পাইবো? তেলের বিকল্প আমার মনে হয় পানি, পানি ছাড়া তেলের কোনো বিকল্প হয় না। তো এরকম ভাবে বিকল্প ব্যবহার করে বাংলাদেশের মানুষের বেঁচে থাকতে হবে, তাছাড়া কোনো পথ নাই। অনেকদিন আগে শুনছিলাম বাংলাদেশ নাকি মাথা পিছু 92,000 টাকা ঋণ। আমার প্রশ্ন হলো, মাথা পিছু যদি বাংলাদেশের মানুষ 92,000 টাকা ঋণ হয়ে থাকে, তাহলে বাংলাদেশে 7 কোটি টাকা খরচ করে আলপনা আঁকার কি দরকার? ভাই, আমার পায়ে নাই স্যান্ডেল আর আমি হেলমেট তৈরি করার জন্য ব্যস্ত আছি। এটা আমাদের একদম বোকামি কাজ ছাড়া কিছুই না। যারা বড় বড় আসন দখল করে আছেন ভাই, আপনাদের কাছে আমার একটা আবদার, ঠিক আছে? এই দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে জনগণকে মাইরেন না। এটা আমরা খুব কষ্টে মরবো, এত কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিই। তিস্তা নদীর পানি নাকি অনেক বেশি, এই তিস্তা নদীর পানি সব বাংলাদেশের সাইডে দেন, এমন ভাবে ছাড়বেন যাতে করে বাংলাদেশের মানুষ পা রাখার জায়গা না পায়। এত পানি হবে, এত পানি হবে, সব ঘর বাড়ি যেন ডুবে যায়। 30 দিনের ভিতরে দেখবেন যে মানুষ মরে, বাংলাদেশের মানুষ সাফ। মানে আপনাদের যারা টাকা পয়সা আছে, যাদের পাশার নিচে বড় বড় গদি আছে, তারা টুকুস করে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন। 30 দিন পর এসে দেখবেন যে বাংলাদেশ একেবারে সব মানুষ ময়রা পানির তলে ভাইসে গেছে। তখন আবার বাংলাদেশে এসে রাজত্ব করেন। এছাড়া আর কোনো পথ নাই। এই না খাওয়াই আমাদেরকে মাইরেন না, আমরা না খায় মরতে চাই না। আমরা বাংলাদেশে বসবাস করি, স্বাধীন বাংলায় বসবাস করি, ঠিক আছে? আমরা একটা স্বাধীন বাংলার নাগরিক, আমাদের স্বাধীনতা আছে, এটা আমাদের গর্বের বিষয়, কিন্তু না খাওয়া আমাদেরকে মাইরেন না, ঠিক আছে? আর না খাওয়া যদি আমাদেরকে মারার ইচ্ছা থাকে তাহলে পানি দিয়ে মারেন, আমরা পানির নিচে ডুবে মরে যাই।
এজন্য আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, যদি পারেন দয়া মায়া স্নেহ মমতা করে দ্রব্য মূল্যের দাম অচিরে কমায় দেন, নইলে ভাই আমাদের মরা ছাড়া আর কোনো গতি নাই।